মনে হচ্ছে নিজের রাজ্যে যারা রিফিউজি হয়ে অন্য জায়গায় অন্য স্কুলে বাচ্চাদের হাতে করে নিয়ে চলে যাচ্ছে, মনে হচ্ছে স্যার যারা বাংলাদেশ যখন ভাগ হয়েছিল, দেশ ভাগ হয়েছিল, পাকিস্তান থেকে যারা এপারে চলে আসছিল, যেভাবে আসছিল সেরকম মনে হচ্ছে স্যার। স্যার যদি এই রাজ্যে, স্বাধীন দেশে, নিজের রাজ্যে নিজের দেশে মানুষ রিফিউজি হন স্যার, তাহলে সেটা কতটা ব্যর্থতা স্যার, কি বলবেন স্যার? সত্যি কি আমরা এই স্বাধীনতা চেয়েছিলাম? সত্যি কি হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম এই দৃশ্য দেখার জন্য কিশলয়? আজকে আমরা যেভাবে দেখছি, আমি অসংখ্য ধন্যবাদ জানাই সেই সমস্ত সাংবাদিক বন্ধু, প্রত্যেক টিভি চ্যানেল যারা অ্যাট দ্য কস্ট অফ দেয়ার লাইফস আজকে আপনারা এই দৃশ্যগুলো দেখাচ্ছেন। আপনারা যদি না দেখাতে পারতেন, আজকে যদি না দেখতে জানতেন, সাধারণ মানুষ জানতে পারতো না বিভৎস দৃশ্যগুলো। আমি আজকে বলছি যে দৃশ্যগুলো আপনারা দেখাচ্ছেন, যে একটি নারীর আজকে শাখা সিঁদুর এবং শাখা, এটা কিসের প্রদীপ? এটা প্রতীকটা কিসের? স্বামীর মঙ্গল কামনা, সংসারের মঙ্গল কামনা, পরিবারের মঙ্গল কামনা। যে পবিত্র দাস বলে একটি ছেলে হত্যা হলো, যে হরগোবিন্দ দাস, তার গলায় একটা মালা ছিল কিসের? আমরা হচ্ছে কি, তারা হচ্ছে কি আজকে অহিংসা বিশ্বাসী, মানুষকে ভালোবাসার প্রতীক। যারা হত্যা করলো আজকে তারা কারা? কেন হত্যা করতে পারছে? কেন আজকে নির্বিবাদে আজকে মানুষকে আজকে অক্লান্ত যেভাবে নাকি আজকে মার্সিলেসলি পেটাচ্ছে? এগুলো চোর। এরা আজকে যেখানে যাচ্ছে দেখুন, লুট করে আজকে মিষ্টি খাচ্ছে, হাড়িতে গিয়ে মাংস খাচ্ছে। যারা আপনারা ইনস্টিগেট করছেন, তার দয়া করে বলছি যে তাদেরকে একটু খাবার দিয়ে পাঠান, এরা ক্ষুধার্ত। আজকে আমার খুব ভালো লাগছে, কিশোরা তুমি বোধহয় দেখোনি, আমি জানি না, অনেক মুসলিম ভাই আজকে যেভাবে এটা প্রতিবাদে নেমে পড়েছে, অনেক মুসলিম ভাই আজকে একটা লিফলেট ছাড়াচ্ছে যে ওয়াকফ বোর্ড কারা ভোগ দখল করছে। সেটা পশ্চিমবঙ্গের কোন মন্ত্রী, পশ্চিমবঙ্গের কোন রাজ্যসভার আজকে গিয়ে হাজির হয়েছে, এবং ভারতের দিল্লি থেকে শুরু করে সব জায়গার আজকে একটা লিফলেট যেটা প্রকাশ করেছে, আমার মনে হচ্ছে এটা ঘরে ঘরে আজকে জানানো দরকার। হুমায়ুন বাবু, আপনি একজন এমএলএ, আপনি জনপ্রতিনিধি, আপনার একটা খবর দিচ্ছি, আপনি সেই এমএলএ যে এমএলএ বলেছিলেন ভাগীরথীর জলে মিশিয়ে দেবো। আপনি সেই এমএলএ যে এমএলএ গতকালকে বলছেন হাইকোর্টে কি রাইট আছে, যে আজকে বিএসএফ এর আজকে এক কথাতে আজকে বিএসএফ পাঠালো। আপনি কি জানেন? আপনি জানেন না বোধ হয় না, যে 300 বিএসএফ ফোর্স পাঠাবার পরে রাজ্য সরকার আজকে 5 প্ল্যাটুন আজকে ফোর্স চেয়ে বসে আছে। কেন বসেছে? আজকে টু প্রিভেন্ট। আপনি বলুন যে আজকে রাজ্য সরকার যখন চাচ্ছে, স্বরাষ্ট্র সচিব যখন আজকে আলোচনা করছে, কোন জায়গা কিশলয় যে দৃশ্যগুলো তোমরা আপনাকে দেখাচ্ছ, এই দৃশ্য আজকে তোমরা দেখাও সন্দেশখালী, এই দৃশ্য সেই অসহায় মায়ের আর্তনাদ চিৎকার, এই দৃশ্যগুলো দেখাও শিশুগুলোর না খেয়ে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এই শিশুগুলোকে তোমরা দেখাও যে ওখানে টিজি সাহেব গিয়ে কি অ্যানাউন্সমেন্ট করেছিল, এই যে শিশুগুলো তোমরা দেখাও যে হাইকোর্টে অ্যাডভোকেট জেনারেল 42টা কেস হয়েছে। দর্শকবৃন্দ শুনে রাখুন, আমাদের পশ্চিমবঙ্গের হাইকোর্টের অ্যাডভোকেট জেনারেল হলফনামা দিয়ে বলেছিল সত্যি কিশলয়, আজকে আমরা এই দৃশ্য চাইনি। আজকে বাংলাদেশে ওই রকম অত্যাচার হয়নি। যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আপনারা নিজেদের স্বার্থের জন্য আজকে আমাদের ভারতে থেকে, দেশে থেকে দেশকে আজকে চক্রান্ত করে বিভক্ত মিলতে উঠেছেন, তাদের লজ্জা হওয়া উচিত। আপনি জানবেন যে সিংহর সাথে সিংহ লড়াই হয় না, বাঘের সাথে বাঘের লড়াই হয় না, কারণ তারা জানে লড়াইয়ে পরে তারা আজকে মরে যাবে, কারণ উভয়ই শক্তিশালী। আমাদের আজকে কিন্তু শক্তিশালী অর্জন করতে হবে, হিন্দু মুসলিম বৌদ্ধ সবাইকে মিলে অন্যায়ের বিরুদ্ধে। আজকে এই যে নেফারিয়াস অ্যাক্টিভিটিস, এক সংখ্যক পুলিশ অফিসার যেভাবে আজকে নির্লজ্জ ভূমিকা পালন করছে, তাদের বিরুদ্ধে কিন্তু শান্তিপ্রিয় প্রতিক্রিয়া মধ্যে আজকে কিন্তু আমাদের। আমি একবার কর্নেল শ্রীবাস্তবের কাছে যাবো স্যার, আমি আসছি। রাজুদা, আপনার কাছে তো আসতেই হবে আমার। কর্নেল শ্রীবাস্তব, আজকে রাষ্ট্রপতি শাসন চাইছে ওখানে সাধারণ মানুষ স্যার, আজকে ওখানে কেন্দ্রীয় বাহিনী গেছে, ওখানে রুটমার্চ শুরু হবে। নিজের রাজ্যে নিজের দেশে কেউ কি করে রিফিউজি হতে পারে? কেন এটা হতে দেওয়া হবে? কেন নির্লজ্জের মতো একজন মন্ত্রী বলবে আমি জেলায় জেলায় টাইট দিচ্ছি, আর তারপর নিজের রাজ্যে নিজেরা রিফিউজি হয়ে মানুষ হাউ হাউ করে কাঁদবে, আমরা বসে বসে স্টুডিও আলোচনা করব? স্যার বলুন স্যার। আপনি কত ভালো কথা বলেছেন। এই যে আপনি বলছেন, এই যে একজন এমএলএ হুমায়ুন কবির, উনি বললেন 70% আমরা আছি, 30% ওরা আছে। তাহলে ওনাকে আমি বলে দিই, যারা ইতিহাস থেকে শেখে না, ওরা ভবিষ্যৎ না অন্ধকার হয়,
আপনাকে বলে দিই 1905 সালে যে ইংল্যান্ড বঙ্গ বিভাজন করেছিল ও সময় মুসলিমের পপুলেশন কত ছিল আপনি 8 কোটি মানুষের মধ্যে জেনে নেবেন। তারপরে 1946 সালে যেটা ক্যাবিনেট মিশন এসেছিল ও সময় ওদের ফাইন্ডিং কি ছিল এটা জেনে নেবেন। আমরা কিন্তু ভারতীয় লোক আমরা আপনাদেরকে ভাই বোনের মতন মেনেছিলাম। আমরা বলেছিলাম ঠিক আছে ধর্মের ভিত্তিতে যদি আমাদের ভারতের যদি বিভাজন হবে হোক, আমি আপনাদেরকে একটা ধর্মের বিভাজনে আমরা একটা জমিতে দিলাম, কিন্তু আপনাদের অত সংখ্যা ছিল না। আপনি কমিশন রিপোর্ট দেখুন, ওটা আমাদের নয়, ওটা ব্রিটিশদের বানানো জিনিস। আর এত বছর পর আপনি 70-30 কি করে তুলছেন? আপনি দেশদ্রোহিতা কাজ করেছেন আপনার আগেস্টে। তো আজকে একটা কেস হওয়া উচিত, আপনাকে তো জেলে হওয়া উচিত, আপনার এমএলএশিপ কেড়ে নেওয়া উচিত। এটা হচ্ছে না কেন? কেন হচ্ছে না জানেন? এটা 3 কারণে হচ্ছে না। নাম্বার 1, লোকাল পলিটিক্স, লোকাল পলিটিক্স, লোকাল পলিটিক্স। ওখানে কিছু লোক নিজের পলিটিক্স করার জন্য হিন্দু মুসলিম করে যাচ্ছে। আজকে লোকাল ইভেন্ট হ্যাজ গট এ রিজনাল এন্ড ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট। আজকে সবাই ভারত, আজকে পুরো বিশ্বই আমাদের দিকে তাকাচ্ছে। এটা কি হচ্ছে রে বাবা, এটা ভায়োলেন্স হলো কেন? কিন্তু ওর জন্য ওয়াকফের কোনো কারণ নয়। এইটা আপনি ভিত্তি করে দিয়েছেন লাস্ট 6 মাস ধরে আপনার লাগাতার। আর আপনার একটা মিনিস্টার প্যান ইসলামিজমের কথা বলছেন। আমাদের স্যার আপনি বলছেন ওয়াকফটা আসল কারণ নয়, এটা পরিকল্পিত ছিল। ওয়াকফটা শুধুমাত্র কারণ দেখানো, শুধুমাত্র এক্সকিউজ দেখানো হচ্ছে। অ্যাবসলিউটলি এটা দুটো কারণ আছে। 25,750 জন নিজের চাকরি হারিয়েছে। আর এক একটা চাকরির জন্য যদি 4 জন লোক হয়, লক্ষ লোকের বাড়িতে আজকে খাওয়ার পয়সা নেই। এটা 1 বছর ধরে চলছে, রাইট? ওখান থেকে কি করে আমরা অ্যাটেনশনটা ডাইভার্ট করব? ওখান থেকে আমরাও জবাব দিতে পারছি না যারা রাস্তায় নেমেছেন, যারা 25,750 লোক যারা নিজের রাজ্যের মানুষকে রিফিউজি বানিয়ে দেবে, টেনে বাড়ি থেকে বের করে হিচড়ে খুন করবে কুপিয়ে কুপিয়ে। এটা কেমন ঘটনা? এটা কি করে মেনে নিতে পারি স্যার? Absolutely correct. এইটা তো তাই জন্য তো বলছি থার্ড অ্যাসপেক্ট ইজ ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। যারা এখন বাংলাদেশের লোক, যারা বাংলা দখলের কথা বলেছিল, যারা বলেছিল আমরা যাব আগরতলা মার্চ, ওরাই আইএসআই এসেছিল ওখানে। যারা এখানে এসেছিল ওদেরই তো কথা হচ্ছে এখন। ওরাই তো করেছে এটা। ওরা জানে যে প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কাউন্সিলর, প্রত্যেকটা এমএলএ, মিনিস্টার ওদের পয়সায় আছে। এই তো তাওজুল্লাহ এসছে আমাদের দুদিন আগে। আমি বলে দিচ্ছি আপনাকে, ভারত কাউকে ছাড়বে না। যারা আমাদের ভারতের সঙ্গে এরকম করবে, যারা আমাদের সিকিউরিটি নিয়ে খেলা করবে, ওদের কন্ডিশনটা আপনি কিছুদিন পর জানতে পারবেন। তাওজুল্লাহর কি কন্ডিশনটা হবে এটা আপনাকে দেখে নিতে হবে, রাইট? কিন্তু আজকে এই যে পাকিস্তান আইএসআই, এই যে বর্ডারে যে স্মাগলিং, ওই পয়সা ধান্দাবাজি করে মানুষের কি করে আমাদের 25,750 লোকের চাকরি হারিয়েছে, ওখান থেকে ধান্দা কি করে আমি বাদ দেবো? তার জন্য এটা ঘৃণিত কাজ করা হয়েছে। নালে আমাদের বাংলাদেশে, আমাদের পশ্চিমবঙ্গে যেটা যারা লোক আছেন, যারা হিন্দু মুসলমান, কোনোদিন ওরা রাইট করবেন না। ওরা বারবার বলছেন আমরা রাইট। স্যার একটু সঙ্গে থাকুন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।